যে টাইম ফ্রেমের মধ্যে এই প্রসেসটা শেষ করার কথা জানানো হয়েছিল, সেই টাইম ফ্রেমটা নিয়ে আমাদের বিরোধিতা ছিল। ভারতীয় জনতা পার্টির বিভিন্ন রিপ্রেজেন্টেটিভরা তারা বলছিল, বিরোধী দলনেতাও বলেছে, সবাই বলেছে যে এই এতগুলো নাম বাদ যাবে। তো এই হাউ ডিড দে ডিরাইভ অ্যাট দিস ফিগার যে আমার 1 কোটি এত নাম বাদ যাবে? তৃণমূল কংগ্রেস না থাকতো বাংলার মানুষের পক্ষে এই এসআইআর এর ফর্ম ফিল আপ করে জমা দেওয়া একটা দুষ্কর ব্যাপার হয়ে যেত। স্পেসিফিক এই নির্বাচনে কোনো পার্টিকুলার কোনো দলকে মানে এগিয়ে দেওয়ার জন্য অথবা পার্টিকুলার কোনো দলকে সমর্থন করার জন্য কি এই প্রসেসটা করা হলো? এই মানুষ জানেন, মানুষের আপদে বিপদে ওই একটাই নাম, মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বদা পাশে থাকবেন। রোহিঙ্গা বোধহয় 1-2 পাওয়া গেছে কি না পাওয়া গেছে আমি জানি। সুতরাং এই যে ব্যাপারটা যেটা হয়েছে, এটা আলটিমেটলি ভারতীয় জনতা পার্টির যে একটা বোমারাং হবে, সেটা আগামী 26-এর নির্বাচনেই বোঝা যাবে। ঘুরি নাম নেই যেতে তাতে তো কোনো অসুবিধা নেই, যদি আমরা বারবার যেটা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব বলেছে যে জেনুইন ভোটার যেন বাদ না যায়। তৃণমূল কংগ্রেস 365 দিন প্রত্যেকটা কর্মী মানুষের পাশে থাকে। আমাদের সব থেকে বড় ইউএসপি হচ্ছে আমরা গ্রাসরুট লেভেলে মানুষের পাশে থাকি। এই যে সমস্ত যারা মন্ত্রীরা রয়েছে বা বিধায়ক রয়েছে তাদের কেন্দ্র থেকে অনেক ঘুরি নাম বাদ যাচ্ছে, তো আগামী দিনে টিএমসির মানে জায়গাটা কোথায়? না, আমরা তো প্রথম থেকেই বলছি, আমাদের সর্বোচ্চ নেতৃত্ব তারও প্রথম থেকে বলছে যে এই এসআইআর এর যে প্রসেসটা, এটা হওয়া উচিত ছিল। এটাতে আমাদের কোনো, এই প্রসেসটা নিয়ে আমাদের কোনো মানে দ্বিমত নেই। কিন্তু যে টাইম ফ্রেমের মধ্যে এই প্রসেসটা শেষ করার কথা জানানো হয়েছিল, সেই টাইম ফ্রেমটা নিয়ে আমাদের বিরোধিতা ছিল। কারণ এর আগে যখন 2002 সালে এই এসআইআরটা হয়েছিল, তখন এই প্রসেসটা প্রায় 3 বছর চলেছিল। সেই 3 বছরের জায়গায় এবার যেটা বলা হলো সেটা হচ্ছে 2 মাসের মধ্যে পুরো প্রসেসটা শেষ করে ফাইনাল ভোটার লিস্ট বার করতে হবে। তো আমার প্রশ্ন অথবা আমাদের দলের প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে 2002 সালে যদি 3 বছরে এই প্রক্রিয়া সম্পন্ন হয়, তাহলে কি এমন তাড়াহুড়ো এই মুহূর্তে পড়ে গেল যে 2025 সালে এসে সেটা 2 মাসের মধ্যে করতে হবে? আমাদের প্রশ্ন ছিল, তাহলে কি এটা পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য এটা করা হলো? স্পেসিফিক এই নির্বাচনে কোনো পার্টিকুলার কোনো দলকে মানে এগিয়ে দেওয়ার জন্য অথবা পার্টিকুলার কোনো দলকে সমর্থন করার জন্য কি এই প্রসেসটা করা হলো? এটা আমাদের প্রশ্ন ছিল। হ্যাঁ, মানে খসড়া তালিকা যখন বেরোলো আমরা তো দেখলাম যে ঘুরি নাম। তাতে আমাদের ভুরি নাম নেই যেটা, তাতে তো কোনো অসুবিধা নেই। যদি আমরা বারবার যেটা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব বলেছে যে জেনুইন ভোটার যেন বাদ না যায়, এবং যারা মারা গেছে, যারা শিফট হয়েছে, তারা তো হবেই। যারা মারা গেছে তারা কোথা থেকে আসবে? তারা এমুনারেশন ফর্ম কোথা থেকে ফিল আপ করবে? যারা শিফট হয়ে গেছে তারা কোথায় ইয়েতে যাবে? সুতরাং এই যে মারা গেছে অথবা শিফট হয়েছে, তার জন্য যে নাম বাদ গেছে, তাতে তো আমাদের কোনো অসুবিধা নেই। এই যে ওরা বলছিল 1 কোটি নাম বাদ যাবে, 1,20,00,000 নাম, 1,25,00,000 নাম, আমি জানি না ওনারা এই ফিগার কোথা থেকে, ভারতীয় জনতা পার্টির বিভিন্ন রিপ্রেজেন্টেটিভরা তারা বলছিল, বিরোধী দলনেতাও বলেছে, সবাই বলেছে যে এই এতগুলো নাম বাদ যাবে। তো এই হাউ ডিড দে ডিরাইভ অ্যাট দিস ফিগার যে আমার 1 কোটি এত নাম বাদ যাবে? সেটা তো আদৌ হয়নি। আমরা কত দেখলাম, বাংলাদেশি বলছিল এত বাংলাদেশি চলে যাবে, এত রোহিঙ্গা চলে যাবে। কোথায় কোথায় নির্বাচন কমিশন? আজকে সকালবেলায় কাগজে পড়লাম, নির্বাচন কমিশন বলেছে যে এই যে বাংলাদেশি অথবা যে যে মাত্রায় ভাবা হয়েছিল সেই মাত্রায় সেই পাওয়া যায়নি। আমার মনে হয়, যতদূর ইফ আই এম নট রং, 20,000 হয়তো বাংলাদেশির নাম এই টোটাল ইয়ে থেকে বাদ গেছে। 20,000 আমি জানি না, এক্সাক্ট ফিগারটা আমার মনে নেই, আমি এটা পড়ছিলাম। রোহিঙ্গা বোধহয় 1-2 পাওয়া গেছে কি না পাওয়া গেছে আমি জানি। সুতরাং এই এই যে ব্যাপারটা যেটা হয়েছে, এটা আলটিমেটলি ভারতীয় জনতা পার্টির যে একটা বোমারাং হবে, সেটা আগামী 26-এর নির্বাচনেই বোঝা যাবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, এই এসআইআর প্রসেসে আজকে অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারি এবং অত্যন্ত দায়িত্বের সঙ্গে বলতে পারি যে যদি তৃণমূল কংগ্রেস না থাকতো, বাংলার মানুষের পক্ষে এই এসআইআর এর ফর্ম ফিল আপ করে জমা দেওয়া একটা দুষ্কর ব্যাপার হয়ে যেত, এবং মানুষ ফর্ম ফিল আপ না করতে পেরে প্রচুর মানুষের নাম চলে যেত। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে ক্যাম্প করে মানুষের পাশে থেকে, এবং আমাদের বিএলএ টুরা তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন 1 মাস কাজকর্ম সমস্ত কিছু ছেড়ে দিয়ে যে অক্লান্ত পরিশ্রম করে তারা মানুষের পাশে থেকে মানুষকে এই ফর্ম ফিল আপ করতে এবং তাদের নাম ভোটার লিস্টে তুলতে সাহায্য করেছে, এর যে পরিণাম এবং এর যে ফল, সেটা 2026-এর নির্বাচনে
মানুষ যে দুহাত ভরে আশীর্বাদ করবে হ্যাঁ, কিন্তু এটা এই আমার যে সন্দেহ নেই। আপনি বলছেন 2026-এ আবারও তৃণমূল কংগ্রেস আসবে, সেটা মানে কিসের নিরিখে? আমরা দেখতে পাচ্ছি একে তো বিরোধীদের অপপ্রচার রয়েছে, তারপরে সম্প্রতি যে মেসি কাণ্ড হলো, রাস্তায় চাকরি প্রার্থীরা সবটাই তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাচ্ছে। দেখুন আমি একটা কথা বলছি, দেখুন যেটা মেসি কাণ্ড বলুন, রাস্তায় চাকরি প্রার্থী যাদেরই কথা বলুন, মেসি কাণ্ড যেটা, সেটা একটা 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 অফ সাইড একটা ঘটনা। নিশ্চিতভাবে এটা আমরা কেউই এটার সমর্থন করি না, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘটনার 1 ঘন্টার মধ্যে তিনি এটার জন্য তিনি মানুষের কাছে তার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে তাতে তিনি তার যা বক্তব্য সেটা তিনি পেশ করেছেন। এটা একটা যেটা কমিটি বসিয়ে সিট বসিয়ে, এবং তারপরে এখনো পর্যন্ত তার তদন্ত চলছে। সুতরাং যাদের যাদের যেখানে শোকজ করার অথবা শাস্তি দেওয়ার সেটা তিনি দিয়েছেন। সুতরাং এরকম একটা ঘটনা ঘটেছে, এটা কিভাবে ঘটেছে সেটা যতক্ষণ না তদন্ত হচ্ছে এবং তদন্তের যে ফল সেটা বেরিয়ে নিয়ে আসছে সেটা বলা কঠিন। কিন্তু এইটা নির্বাচনের প্রভাব ফেলার মতো এমন একটা ঘটনা বলে আমি মনে করি না নির্বাচনের প্রভাব ফেলে। আর বিভিন্ন যে চাকরির কথা বলছেন, এ তো সুপ্রিম কোর্টের রায়ে চাকরি বহাল হয়েছে, এরকমও হয়েছে। আবার চাকরি যারা রয়েছে, এটা যে মহামান্য আদালত যেভাবে জিনিসটাকে দেখবে সেভাবে জিনিসটা হবে। আবারও রায় দিল যে হচ্ছে 8 মাস, আরো 8 মাস যারা এসএসসি চাকরি প্রার্থী রয়েছে তাদের চাকরি বহাল থাকবে, মানে বেতন পাবে তারা। 31শে ডিসেম্বর অবধি ছিল, সেটা 31শে অগাস্ট 2026 হলো। এটা কি কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসের একটু স্বস্তির কারণ হলো? সামনে যেহেতু ভোট রয়েছে। দেখুন এটা তো একটা সাবজুডিস ম্যাটার, এটা নিয়ে মন্তব্য করা এই মুহূর্তে আমার ঠিক হবে না। বাট আমি মনে করি, যেটা আমি বারবার ধরে বলছিলাম, যে এই যে ঘটনা, এই যে জিনিসগুলো, দেখুন তৃণমূল কংগ্রেস 365 দিন প্রত্যেকটা কর্মী মানুষের পাশে থাকে। আমাদের সব থেকে বড় ইউএসপি হচ্ছে আমরা গ্রাসরুট লেভেলে মানুষের পাশে থাকি। মানুষের যখনই বিপদ, যখনই আপদ, আমি এই যে আপনাকে বললাম এসআইআর করেছে কে? নির্বাচন কমিশন। কার অধীনে? কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারে কে? ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টির একজনও বিএলএ, আমি যদি মনে করি পুরো দেখেন, টোটাল বোধহয় 80,000-এরও বেশি বুথ রয়েছে আমাদের বাংলায়, 80টা বুথে তারা বিএলএ 2 দিতে পেরেছে। আমার প্রশ্ন হচ্ছে সেখানে, তো সেখানে মানুষ দেখছে যে মানুষ বিপদে কাকে পাশে পাচ্ছে। সুতরাং এই কারণে আপনি দেখবেন, আপনি তো এই যে অপপ্রচার, এই অপপ্রচার তো প্রথম দিন থেকেই রয়েছে। তা সত্ত্বেও 2011 এসছে, 2016 এসছে, 2021 এসছে, এবং প্রত্যেকবারই তৃণমূলের আসন সংখ্যা বেড়েছে। মুখ্যমন্ত্রী বলছেন বিজনেস কনক্লেভ থেকে যে তিনি দাবি করছেন 2 কোটি কর্মসংস্থান হচ্ছে, কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে রাস্তায় চাকরিহারারা আন্দোলন করছে। এবার আমি সেটাই সেই কথাটাই বললাম, চাকরি হারানো সেটা একটা স্কুলের একটা পার্টিকুলার ইনস্টিটিউশন, সেটা নিয়ে আপনি পুরো রাজ্যের কি প্রেক্ষাপট রয়েছে সেটা আপনি বিচার করতে পারবেন না যতক্ষণ না পুরো রাজ্যের পিকচারটা আপনার কাছে ক্লিয়ার হয়। সেটা দেখুন, এটা যে জিনিসটা আমি বারবার ধরে বলছি, যেটা সাবজুডিস কেস, সেটা নিয়ে মন্তব্য না করাই ভালো। কিন্তু এই যে কর্মসংস্থান বলছেন, মুখ্যমন্ত্রী কিন্তু এটা করে দেখিয়েছেন। আজকে আমাদের এই যে করোনার সময়, আজকে কেন বাংলার জিডিপি সব থেকে বেশি ছিল সারা দেশের মধ্যে? যখন কেন্দ্রীয় সরকারের জিডিপি, ভারতবর্ষের জিডিপি যখন কম, তখন কি করে আমাদের বাংলার জিডিপি বেশি ছিল? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা এনশিওর করেন। আমরা ওই প্রধানমন্ত্রীর মতো প্রত্যেক বছর 2 লক্ষ করে চাকরি দেব বলে ভাওতা মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় দেন। সেই কারণেই মানুষ এটাকে চাক্ষুষ করতে পারে বলে তো এই যে আজকে এতগুলো বাই ইলেকশন হলো, প্রায় 11টা আসনের বাই ইলেকশন হয়েছে, ইফ আই এম নট রং। প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কি করে জিতলো? তখনও তো এই ইস্যু ছিল। এই ইস্যু যে ছিল না তা তো নয়। সেই ইস্যুর পরও মানুষ কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা রাখলেন? কারণ একটাই, মানুষ জানেন মানুষের আপদে বিপদে ওই একটাই নাম, মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি সর্বদা পাশে থাকবেন। এই জন্য মানুষের বিশ্বাস, মানুষের যে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে টান, সেটা অটুট। এটা বাংলায় ভাঙা যাবে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।